Hello and welcome back um, to these classes. First of all, Merry Christmas to everyone. So let's continue from where we had finished in the last class. হ্যাঁ শুরু করা যায়। So আমরা যেখানে শেষ করেছিলাম আগের দিন সেখানে হচ্ছে যে টেল মি হোয়াট কুড বি মোর গ্লিট এজড দেন দ্য নেক্সট ওয়ার্ল্ড ইটস এ ক্যাপিটাল গেইন অ্যান্ড ইটস অল ইয়োর্স। So capital is the word capital is actually related to monetary. So monetary gain এবং তার রেফারেন্স কি বলছে প্রফিট ডিরাইভিং ফ্রম দ্য ইনক্রিজ ইন দ্য ভ্যালু অফ স্টকস অ্যান্ড শেয়ার্স। এখনকার দিনে আমাদের ওয়ার্ল্ডে বা আমাদের চারপাশের ওয়ার্ল্ডে আমরা ক্যাপিটাল অথবা শেয়ার এবং স্টকস ইত্যাদি কথাগুলোর সাথে বেশ পরিচিত। আমরা ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি অন্তত শব্দগুলোকে শুনেছি, এগুলো আমাদের জীবনের এখন একটা অংশই হয়ে গেছে বলা যায়। যাই হোক, তো এখানে এও সেরকম ধরনেরই কোনো কথা বলার চেষ্টা করছিল এবং আমরা জানি যে ইট ওয়াজ জিমিজ স্পিচ। হ্যাঁ, জিমি ক্লিফকে এই কথা বলছিল এতক্ষণ ধরে আমরা যতটা পড়েছি। তারপরে এখনও জিমিরই স্পিচ চলছে। দেখা যাক। হি মুভস রাউন্ড দ্য টেবিল ব্যাক টু হিজ চেয়ার আর মিনস রাইট। সো টেবিলের চারপাশে ঘুরে সে তার চেয়ারে গিয়ে বসে। ইউ সি আই নো হেলেনা অ্যান্ড হার কাইন্ড সো ভেরি ওয়েল। বুঝলে, আমি হেলেনা এবং তার মতো মানে যে সমস্ত মহিলারা আছেন তাদেরকে খুব ভালো বুঝি। ইনফ্যাক্ট হার কাইন্ড আর এভরিওয়্যার, ইউ কান্ট মুভ ফর দেম, দে আর এ রোম্যান্টিক লট। তুমি ইউ কান্ট মুভ ফর দেম মানে যেন হাঁটা যায় না এরকম পরিস্থিতি, মানে তারা চারিদিকে যেন গিটগিট করছে। দে আর এ রোম্যান্টিক লট, দে স্পেন্ড দেয়ার টাইম মোস্টলি লুকিং ফরওয়ার্ড টু দ্য পাস্ট। রোম্যান্টিক যারা হন মানে রোম্যান্টিক পোয়েটস, আমরা হয়তো পরবর্তীকালে রোম্যান্টিক পোয়েট নিয়েও আমরা আলোচনা করব, রোম্যান্টিক পোয়েটদের কবিতা পড়ব। তো এই প্রসঙ্গে একটাই কথা বলা যায়, রোম্যান্টিক মিনস নট কাইন্ড অফ লাভলি সামথিং বিউটিফুল, এরকম ঠিক নয়। রোম্যান্টিসিজম ইজ অ্যাকচুয়ালি লুকিং ব্যাক অ্যাট দি পাস্ট। হ্যাঁ, অর্থাৎ পেছনের দিকে তাকানো সেটাই হচ্ছে রোম্যান্টিসিজম সব থেকে বড়। সো দে স্পেন্ড দ্যার টাইম মোস্টলি লুকিং ফরওয়ার্ড টু দ্য পাস্ট। সো লুক ফরওয়ার্ড করছে মানে সামনের দিকে তাকানোর কথা, কিন্তু সেই তাকানোটা বা সেই চাহনিটা হয়ে যাচ্ছে কোথায়? পেছনের দিকে। দ্য অনলি প্লেস দে ক্যান সি দ্য লাইট ইজ দি ডার্ক এজেস। তো তারা দে ক্যান সি দ্য লাইট। কী হয় যে যখনই কোনো নতুন ইয়ে আসে আর কি, যখনই কোনো নতুন মানে কীরকম বলবো, কোনো যুগ আসে, কোনো কোনো মহাত্মা আসেন আর কি, সেটা এক একটা যুগ বলে মনে করে এবং সেটা একটা গ্লোয়িং এজ। কিন্তু এবং এবং একটু আগে আমরা যে কথাটা পাচ্ছিলাম মানে আগের ভিডিওগুলোতে আমরা দেখলে বুঝতে পারবো যে জিমি একটা রেফারেন্স আনছে জিমি, এবং হচ্ছে অ্যালিসনও একটা রেফারেন্স এনেছে যে জিমির ফ্রেন্ড যে ছিল সে ভাবছিল যে একটা নতুন ওয়ার্ল্ড এসে চলে যাবে, হ্যাঁ, নিউ ওয়ার্ল্ড, সেখানে ক্রাইস্ট আবার আসবেন ইত্যাদি ছিল। তো এখানে সেইটাকে হয়তো খানিকটা রেফারেন্স টেনে বলা হচ্ছে যে জিমি বলছে যে এরা এরা হচ্ছে এরা এরা লাইট দেখতে পায় কোথাকার? ডার্ক এজেস, দ্য আর্লি মিডল এজেস অ্যান্ড দ্য পিরিয়ড অফ বারবারিক ইনভেশনস। তার মানে যে সময়ে হ্যাঁ লুঠেরা ইত্যাদির আক্রমণ ইত্যাদি চলেছিল। ওকে, জাস্ট এ মোমেন্ট। Okay, let's continue. She's moved long ago into a lovely little cottage of the soul, cut right off from the ugly problems of the 20th century altogether. তাহলে she moved long ago into a lovely little cottage of the soul. So এই যে বডিটা, দিস ইজ আমরা আমি জানি না যে তোমরা যারা শুনছো বা যারা শুনছেন তারা এটাকে কিভাবে জানেন। মানে এটা অনেক দিন আগে একটা দের ওয়াজ এ টেক্সট নেমড দ্য বিশপস ক্যান্ডেলস্টিক্স, এবং সেখানে একটা কথা ছিল যে মানে আমাদের এই বডিটা হচ্ছে দিস ইজ আ টেম্পল ওয়ার দ্য সোল রিসাইডস, যেখানে আমাদের আত্মা থাকে, সেটা একটা মন্দিরের মতো জায়গা। কিন্তু এখানে যেন সেটাকেই অপোজ করা হচ্ছে। তিনি যখন বলছেন যে শি ইজ মুভড লং এগো ইনটু এ লাভলি লিটল কটেজ অফ দ্য সোল,
সো এই শরীরটা তার এখন একটা কোনো টেম্পল নেই। দিস হ্যাজ বিকাম এ কটেজ, কাট রাইট অফ ফ্রম দ্য আগলি প্রবলেমস অফ দ্য 20th সেঞ্চুরি অল টুগেদার। অর্থাৎ এই যে মডার্ন পিরিয়ড 20th সেঞ্চুরির যে সমস্ত প্রবলেমস আছে অ্যাকচুয়ালি, সেগুলোর থেকে সে যেন বিচ্ছিন্ন। She prefers to be cut off from all the conveniences we have fought to get for centuries. তাহলে সে যেন এই এই বিষয়গুলো নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই। সে যেন জানতেও চায় না, বুঝতেও চায় না যে এই যে কত লড়াইয়ের পর আজকে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, সেই জায়গাটা আমরা যে পৌঁছতে পেরেছি, সেটা নিয়ে সে যেন ভাবতে চায় না। She would rather go down to the ecstatic little shed at the bottom of the garden to relieve her sense of guilt. She would rather go down to the ecstatic little shed at the bottom of the garden. At the bottom of the garden, in the 50s, some working class houses still had the toilet in a kind of shed in the garden. So, সে সেখানে যায়, ecstatic little shed at the bottom of the garden, to relieve her sense of guilt. So relieve sense of guilt, এখানে হচ্ছে lessen one sense of guilt, also go to the toilet. So কথাটা এটাই বলতে চাইছি যে তার মনের মধ্যে যে ভাবনা চিন্তাগুলো আসে, যেগুলো যদি কোনোভাবে তাকে পীড়া দেয়, তো she just goes to the toilet and just takes that out. সো এইরকমই বলতে চাওয়া হচ্ছে এখানে, মানে she doesn't care about this, এটা হচ্ছে অ্যাকচুয়াল কথা বলা। Our Helena is full of ecstatic wind. He leans across the table at her, aren't you? সো তার দিকে একটু ঝুঁকে পড়ে এবং বলে যে our Helena is full of ecstatic wind. আমাদের হেলেনা আনন্দের মানে বাতাসে সে যেন পরিপূর্ণ। ecstatic wind, pun referring to somebody who talks a lot, and also to farting or breaking wind. So ecstatic wind দুটো সেন্সেই এখানে বলা হচ্ছে। এক হচ্ছে যে you know what farting is, you can google it anyway. So আর কি বলছে যে হেলেনা is full of ecstatic wind. So ecstasy means enjoyment, happiness. যে হেলেনা যেন হ্যাপি খুব, মানে এটা তার মনে হচ্ছে। He waits for her to reply. অপেক্ষা করে হেলেনা কোয়াইট কামলি, একটু শান্তভাবেই হেলেনা বলে, ইটস আ পিটি ইউ হ্যাভ বিন সো ফার অ্যাওয়ে অল দিস টাইম, আই উড প্রবাবলি হ্যাভ স্ল্যাপড ইউর ফেস। হ্যাঁ, খুব খারাপ লাগছে যে তুমি আমার থেকে অনেকটা দূরে দূরে থাকো সবসময়। হ্যাঁ, তো যদি কাছে বসতে তাহলে আমি তোমাকে মানে কষিয়ে থাপ্পড় মারতাম এটা একটা। So they look into each other's eyes across the table. He moves slowly up above cliff until he is beside her. তো কি হয় যে তারা একে অন্যের চোখের দিকে তাকায়। হি মুভস স্লোলি আপ, আস্তে আস্তে ওঠে জিমি, অ্যাবাভ ক্লিফ আনটিল হি ইজ বিসাইড হার, ইয়ের কাছে, হেলেনার প্রায় কাছাকাছি চলে আসে এবং কি বলে, ইউ হ্যাভ বিহেভড লাইক দিস এভার সিন্স আই ফার্স্ট কেম। হ্যাঁ, তো তখন মানে জিমি এগিয়ে আসছে, তো হেলেনা তখন তাকে বলে, তুমি এইরকমই বিহেভ করেছো প্রথম যবে আমি এসছি সেই তবে থেকে। জিমি, হেলেনা, হ্যাভ ইউ এভার ওয়াচড সামবডি ডাই? কাউকে কখনো মারা যেতে দেখেছো? শি মেক্স এ মুভ টু রাইজ, ও যেন ওঠার চেষ্টা করে। নো, ডোন্ট মুভ অ্যাওয়ে, এখান থেকে উঠে যেও না। শি রিমেন্স সিটেড অ্যান্ড লুকস আপ অ্যাট হিম, ইট ডাজন্ট লুক ডিগনিফাইড এনাফ ফর ইউ। তো উঠে যাওয়াটা নিশ্চয়ই তোমার জন্য খুব একটা ডিগনিফাইড হবে না। ডিগনিটি মানে সম্ভ্রম রক্ষা করা আর কি। সো এখানে ডিগনিফাইড হবে না, মানে এটাই বলতে চাইছি। হেলেনা লাইক আইস, হেলেনা না বরফের মতো তখন ঠান্ডা হয়ে যেতে থাকে তার বিহেভিয়ারটা, এবং কি বলে, ইফ ইউ কাম এনি নিয়ারার আই উইল স্ল্যাপ ইউর ফেস। হি লুকস ডাউন অ্যাট হার, আ গ্রিন স্মোল্ডারিং রাউন্ড হিজ মাউথ। তো সে তার দিকে তাকিয়ে থাকে, এ গ্রিন স্মোল্ডারিং কি বলছে, স্লোলি বার্নিং ইমপ্লাইং এ ম্যালিশিয়াস স্মাইল। গ্রিন ইজ ওই 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 আমাদের হাসির ইয়েটা, চোয়ালটা চওড়া হয়ে যাওয়া। তো যাই হোক, সেটা হচ্ছে তার মুখে যেন একটা ক্রূর হাসি ফুটে উঠছে, নিষ্ঠুর একটা হাসি যেন ফুটে উঠছে। জিমি, আই হোপ ইউ ওয়ন্ট মেক দ্য মিস্টেক অফ থিঙ্কিং ফর ওয়ান মোমেন্ট দ্যাট আই এম এ জেন্টলম্যান। আশা করি তুমি এই ভুলটা কখনোই করবে না যে আমাকে একজন জেন্টলম্যান ভাববে তুমি, বা আমাকে একটা জেন্টলম্যান ভাবার মতো ভুলটা নিশ্চয়ই তুমি করবে না। হেলেনা, আই এম নট ভেরি লাইকলি টু ডু দ্যাট। না না, আমি সেরকম কিছুই করবো না। Jimmy, bringing his face close to hers, I have no public school scruples about hitting girls. If you slap my face, by God, I will lay you out. Jimmy,
তার মুখটাকে হেলেনার কাছাকাছি নিয়ে আসে এবং বলে, আই হ্যাভ নো পাবলিক স্কুল স্ক্রুপলস অ্যাবাউট হিটিং গার্লস। হোয়াট ইজ পাবলিক স্কুল স্ক্রুপলস? পাবলিক schools have traditionally cultivated gentlemanly behaviors and behavior in their male students. Sorry, gentlemanly manners and behavior in their male students. They are private schools reserved for ruling class. Okay, so কি হতো যে পাবলিক স্কুলে সবার আগে শেখানো হতো যে কীভাবে বিহেভ করবে, অ্যাজ এ জেন্টলম্যান কীভাবে বিহেভ করবে। তো সেটা জিমি বলছে যে আই হোপ ইউ ওয়ন্ট মেক দ্য মিস্টেক অফ থিঙ্কিং ফর ওয়ান মোমেন্ট দ্যাট আই এম এ জেন্টলম্যান। এবং তারপরের ইয়েতে, সরি আমি একটু পিছিয়ে গেছিলাম, আই হ্যাভ নো পাবলিক স্কুল স্ক্রুপলস অ্যাবাউট হিটিং গার্লস। তো আমার এরকম কোনো শিক্ষা হয়নি যে মহিলাদেরকে মারা যায় না বা কিছু, জেন্টলি, মানে আমার এরকম কোনো শিক্ষা হয়নি কখনো। জেন্টলি, ইফ ইউ স্ল্যাপ মাই ফেস বাই গড আই উইল লে ইউ আউট। যদি আমাকে তুমি চড় মারো তাহলে ভগবানের দিব্যি, তুমি এখানেই শুয়ে পড়ে থাকবে। হেলেনা, ইউ প্রবাবলি উড, ইউ আর দ্য টাইপ। তুমি হয়তো তাই করবে, তুমি সেই ধরনেরই মানুষ। Jimmy, you bet I'm the type. I'm the type that detests physical violence, which is why if I find some woman trying to cash in on what she thinks is my defenseless chivalry by lashing out with her frail little fists, I lash back at her. কি বলছি, ইউ বেট আই এম দ্য টাইপ দ্যাট ডিটেস্টস ফিজিক্যাল ভায়োলেন্স। আমি সেরকম মানুষ যে ফিজিক্যাল ভায়োলেন্স থেকে দূরে থাকার চেষ্টা করে। হুইচ ইজ ওয়াই ইফ আই ফাইন্ড সাম ওম্যান ট্রাইং টু ক্যাশ ইন অন হোয়াট শি থিঙ্কস ইজ মাই ডিফেন্সলেস শিভ্যালরি, তো সেই জন্য ইফ আই ফাইন্ড সাম ওম্যান ট্রাইং টু ক্যাশ ইনের একটা রেফারেন্স রয়েছে, বুঝতে পারছি আমরা, এক্সপ্লয়েট। ওকে, সো যদি আমি কখনো দেখি, ইফ আই ফাইন্ড সাম ওম্যান ট্রাইং টু ক্যাশ ইন, হ্যাঁ, মানে যেচে ঝগড়া করার চেষ্টা করছে, অন হোয়াট শি থিঙ্কস ইজ মাই ডিফেন্সলেস শিভ্যালরি, যাকে সে মনে করছে যে আমার এটা ডিফেন্সলেস, আমি এই ডিফেন্সলেস অবস্থায় রয়েছি, বাই ল্যাশিং আউট উইথ আর ফ্রেইল লিটল ফিস্টস। ল্যাশিং আউট ইজ লাইক অ্যাট্যাকিং। সো তার ফ্রেইল মানে দুর্বল, লিটল ফিস্ট ছোট হাতের যে মুঠি আর কি, যেহেতু মহিলাদের মানে মনে করা হয় অ্যাপারেন্টলি, যেহেতু তারা এরকম মানে মেল এক্সারসাইজ বা এরকম ধরনের জিনিসের সাথে তারা যুক্ত নন, তাই তাদের হাতের মুঠোটা অনেক ছোট হয়। তো সেটাকেই এখানে বলা হচ্ছে যে ফ্রেইল লিটল ফিস্টস। তো যদি তুমি সেরকম করো, তো যদি কোনো মহিলা সেরকম করেন, আই ল্যাশ ব্যাক অ্যাট হার, আমি তার দিকেও তেড়ে যাই। ওকে, Helena, is that meant to be subtle or just plain Irish? What is the reference of Irish? Plain Irish means being without meaning or nonsense. তো is that meant to be subtle? তুমি এটা কি নিশ্চিতভাবে বলছো, or just plain Irish? নাকি তুমি এটা জাস্ট কথার কথা বলতে হয় বলে বলছো? His grin widens. তার মুখের হাসিটা যেন আরো চওড়া হয়। Jimmy, I think you and I understand one another all right. But you haven't answered my question. I said, have you watched somebody die? আমার মনে হয় তুমি আর আমি একে অন্যকে খুব ভালো বুঝতে পারি, কিন্তু তুমি আমার প্রশ্নটার যে উত্তর দাওনি এখনো। তুমি কাউকে কখনো মারা যেতে দেখেছো? হেলেনা, নো আই হ্যাভেন্ট। না, আমি এরকম দেখিনি। Jimmy, anyone who has never watched somebody die is suffering from a pretty bad case of virginity. কি বলছে? Anyone who has never watched somebody die is suffering from a pretty bad case of virginity. Now, virginity may refer to something else, কিন্তু এখানে যেটাকে বলা হয় যে যেমন যখন কেউ প্রথমবার আর্ন করে, এটা বলা হয় যে দ্যাট পার্সন অর মানে হুএভার হি ইজ, a man or a woman, that person has lost his financial virginity. হ্যাঁ, সো এরকম ধরনের একটা কথা চলে আসে যে কোনো কিছুর ক্ষেত্রে, যখন আমরা সেই জিনিসটার মধ্যে ঢুকে পড়ি। It's a very common term now that we say that in that case he has or she has lost her virginity. তো এখানেও সেরকম যে যদি কেউ কাউকে মারা যেতে না দেখে থাকে, তাহলে that person is still a virgin, that person is not matured till now. His good humor of a moment ago deserts him as he begins to remember. তার মুখের হাসিটা যেন আস্তে আস্তে মিলিয়ে যায়
আস্তে আস্তে মানে তৎক্ষণাৎই মিলিয়ে যায়, অফ এ মোমেন্ট। সেটা যখন তাকে সঙ্গে সঙ্গে ছেড়ে দেয়, অ্যাজ ই বিগিনস টু রিমেম্বার, সে মনে করার চেষ্টা করে কি, ফর 12 months, হ্যাঁ, 12 মাস, আই ওয়াচড মাই ফাদার ডাইং, আমি আমার বাবাকে মারা যেতে দেখেছি। সরি, আমি একটু ভুল বললাম, মানে 12 মাস ধরে তো মারা যেতে দেখিনি, 12 মাস আগে, বা হয়তো 12 মাস ধরে তাকে আমি ভুগতে দেখেছি, ধীরে ধীরে তিনি মারা যাচ্ছেন এরকম। when I was 10 years old, he would come back, or sorry, he had come back from the war in Spain, you see, তিনি ওই স্পেনের যুদ্ধ থেকে তিনি ফিরে এসেছিলেন, ওয়ার ইন স্পেন। দ্য স্প্যানিশ সিভিল ওয়ার ফলোড the election of the left-wing Republican government in Spain in 1935. The conservative forces led by General Franco revolted and a bloody civil war ensued. Many left-wing sympathizers joined the International Brigade, which fought on the Republican side. The Republic was eventually defeated. Jimmy's father was obviously one of the men who fought against Franco. The Spanish Civil War was the last great romantic crusade of the 20th century, and it is to this Jimmy is alluding when he says there aren't any good, brave causes left. Anyway, so কি বলতে চাইছে যে he had come back from the war in Spain, you see, and certain God-fearing gentlemen there had made such a mess of him. He didn't have long left to live. হ্যাঁ, তো ওখানে গড ফিয়ারিং জেন্টলম্যান, যারা ঈশ্বরকে ভয় পায় বা ঈশ্বরে বিশ্বাস করে সেরকম মানুষ, হ্যাড মেড সাচ এ মেস অফ হিম, তাকে এরকম পরিস্থিতি, তার খারাপ খুব পরিস্থিতি করে দিয়েছিল। হি ডিডন্ট হ্যাভ লং লেফট টু লিভ, তিনি আর বেশি দিন বাঁচতে পারেননি। এভরিওয়ান নিউ ইট, ইভেন আই নিউ ইট, সবাই এটা জানে বা জানতো, আমিও জানি। হি মুভস রাইট, বাট ইউ সি আই ওয়াজ দ্য অনলি ওয়ান হু কেয়ার্ড। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমি একমাত্র ছিলাম যে বিষয়টাকে নিয়ে কেয়ার করতো। ওকে, জাস্ট এ মুভমেন্ট। ওকে, সো আমরা বুঝতেই পারছি যে কেন জিমি একমাত্র কেয়ার করতো, বিকজ ইট ওয়াজ হিজ ফাদার। হিজ ফ্যামিলি ওয়ার এম্বারেসড বাই দি হোল বিজনেস। তো তার ফ্যামিলি এটাকে নিয়ে যেন খুব এম্বারেসড ছিল, এম্বারেসড অ্যান্ড ইরিটেটেড। অ্যাজ ফর মাই মাদার, all she could think about was the fact that she had allied herself to a man who seemed to be on the wrong side in all things. তো তার ফ্যামিলি বলতে হয়তো জিমির বাবার হয়তো কোনো রিলেটিভরা, তারা যারা ছিলেন তাদের কথা হয়তো বলা হচ্ছে। হিজ ফ্যামিলি ওয়ার এম্বারেসড বাই দি হোল বিজনেস, এম্বারেসড অ্যান্ড ইরিটেটেড। লুকিং আউট, একটু অন্যদিকে তাকিয়ে বলতে থাকে বাকিটা, তার বিরক্তও ছিল। অ্যাজ ফর মাই মাদার, অল শি কুড থিঙ্ক অ্যাবাউট ওয়াজ দ্য ফ্যাক্ট দ্যাট শি হ্যাড অ্যালাইড হারসেলফ টু এ ম্যান হু সিমড টু বি অন দ্য রং সাইড ইন অল থিংস। হ্যাঁ, তো আমার মা মানে এটাই ভাবতেন যে তিনি একজন এমন মানুষের সাথে ঘর করবেন বা ঘর করছেন, তিনি তার সঙ্গতে এসছেন এমন একজন মানুষের, হু সিম টু বি অন দ্য রং সাইড ইন অল থিংস, যে সব কিছুতেই ভুল দিকে থাকে আর কি, মানে সব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেই যে ভুল করে। মাই মাদার ওয়াজ অল ফর বিং অ্যাসোসিয়েটেড উইথ মাইনরিটিজ, প্রোভাইডেড দে ওয়ার দ্য স্মার্ট ফ্যাশনেবল ওয়ান্স। So my mother was all for being associated with minorities. So মাইনরিটি বলতে এখানে কাদের কথা বোঝানো হচ্ছে? প্রোভাইডেড দে ওয়ার দ্য স্মার্ট ফ্যাশনেবল ওয়ান্স, পারহ্যাপস তার যে বাকি রিলেটিভরা ছিলেন হয়তো তারা, মানে জিমির যে ফাদার, তিনি হয়তো তাদেরকে কোনো গুরুত্বই দিতেন না, মানে তাদের কথাবার্তা বা তাদের বিষয়গুলোকে, সেই জন্য হয়তো তাদেরকে এখানে মাইনরিটিস বলে বোঝানো হচ্ছে, মেবি। He moves up center again. We, all of us, waited for him to die. The family sent him a check every month and hoped he would get on with it quietly, without too much vulgar fuss. তো আমরা যেন অপেক্ষা করছিলাম তার মৃত্যুর জন্য। দ্য ফ্যামিলি সেন্ট হিম এ চেক এভরি মান্থ, প্রত্যেক মাসে একটা করে চেক তাকে পাঠাতো ফ্যামিলি, অ্যান্ড হোপড হি উড গেট অন উইথ ইট কোয়াইটলি, আস্তে আস্তে সে ঠিক হয়ে উঠবে এটা থেকে,
উইদাউট টু মাচ ভালগার ফাস, বেশি চারিদিকে নয়েজ সৃষ্টি না করে বা লোক জানাজানি বিশেষ না হয়। মাই মাদার লুকড আফটার হিম উইদাউট কমপ্লেনিং, and that was about all. Perhaps she pitied him. I suppose she was capable of that. তো যাই হোক, আমার মা তাকে করুণা করতেন, বোধহয় তিনি করুণা করতেই পারতেন, উইথ এ কাইন্ড অফ অ্যাপিল ইন হিজ ভয়েস। গলাটা একটু যেন ভারী হয়ে আসে তার, কি বলে, বাট আই ওয়াজ দ্য অনলি ওয়ান হু কেয়ার্ড, যে বিষয়টাকে নিয়ে কেয়ার করতো। He moves left behind the armchair. Every time I sat on the edge of his bed to listen to him talking or reading to me, I had to fight back my tears. Every time, প্রত্যেক মুহূর্তে, যখন মানে প্রত্যেক সময় যখনই I sat on the edge of his bed, তার বিছানার একদম ধারে গিয়ে বসতাম, to listen to him talking or reading to me, আমার সাথে কথা বলবে বা আমাকে কিছু পড়ে শোনাবে, আই হ্যাড টু ফাইট ব্যাক মাই টিয়ার্স, আমাকে আমার চোখের জলকে আটকে রাখতে হতো। অ্যাট দ্য এন্ড অফ 12 months আই ওয়াজ এ ভেটেরান। 12 মাস যখন হলো, আমি একজন ভেটেরান হয়ে গেলাম। ভেটেরান মানে ওয়ান হু ইজ দ্য বেস্ট স্কিলফুল, মানে স্কিলফুল যে পার্সন, মানে নিজের ফিল্ডে যারা বেস্ট হন তাদেরকে বলা হয় ভেটেরান। যেমন হি ইজ এ ভেটেরান কুক, এরকম ধরনের। He leans forward on the back of the armchair. সে আর্মচেয়ারের নিজের পিঠ হেলিয়ে দেয়। All that feverish failure of a man had to listen to him was a small frightened boy. All that feverish failure of a man, তার মানে এই ফিভারের জন্য, অর্থাৎ জ্বরের জন্য একজন মানুষের যে ফেলিয়ার হলো, had to listen to him, তার কথা শোনার জন্য ছিল, was a small frightened boy, একটা ছোট ভীতু বাচ্চা ছেলে। আই স্পেন্ট আওয়ার আপন আওয়ার ইন দ্য টাইনি বেডরুম, আমি ঘন্টার পর ঘন্টা ওই ছোট বেডরুমটায় কাটাতাম। হি উড টক টু মি ফর আওয়ার্স, পোরিং আউট অল দ্যাট ওয়াজ লেফট অফ হিজ লাইফ টু ওয়ান লোনলি bewildered লিটল বয় হু কুড বেয়ারলি আন্ডারস্ট্যান্ড হাফ অফ হোয়াট হি সেড। তিনি আস্তে আস্তে আমাকে সব কিছু বলতেন ওই অবস্থাতেই। এবং লোনলি, তার পাশে কে থাকতো সেখানে, লেফট মানে পড়ে থাকতো একজন, ওয়ান লোনলি বিওয়াইল্ডার্ড লিটল বয়, কি করবে বুঝে না পাওয়া এরকম একটা ছোট বাচ্চা ছেলে। হু কুড বেয়ারলি আন্ডারস্ট্যান্ড হাফ অফ হোয়াট হি সেড, সে মানে প্রায় কিছুই বুঝতো না, অর্ধেকও বুঝতো না যেটা তার বাবা তাকে ওখানে বসে বলতেন। অল হি কুড ফিল ওয়াজ দ্য ডেসপেয়ার অ্যান্ড দ্য বিটারনেস, দ্য সুইট সিকলি স্মেল অফ এ ডাইং ম্যান। সেখানে যে হতাশা এবং যে বিটারনেস, যে তিক্ততা, যে তিক্ত অনুভূতি সেখানে ছিল, সেটাকে বুঝতো বা সেটাকে দেখতে পেত, এছাড়া আর কিছু করার যেন ছিল না। আর সেখানে আরেকটা জিনিস ছিল যে সুইট সিকলি স্মেল অফ এ ডাইং ম্যান, একজন মানুষ যিনি মারা যেতে চলেছেন তার একটা কীরকম অদ্ভুত রকমের মিষ্টি কিন্তু অসুস্থ একটা গন্ধ। You see, I learned at an early age what it was to be angry and helpless. So আমরা যে টেক্সটটা পড়ছি, the name of the text is Look Back in Anger. Okay, so কে তাকাচ্ছে আমরা জানি না, আমরা অ্যাঙ্গারের প্রথম রেফারেন্স পেলাম এখানে। আস্তে আস্তে আমরা নিশ্চয়ই লুক ব্যাকেরও গল্পটা জেনে যাব। এই মুহূর্তে আমরা প্রথমবার পাচ্ছি যে হোয়াট মেড জিমি অ্যাংরি। সো আই লার্নড অ্যাট অ্যান আর্লি এজ হোয়াট ইট ওয়াজ টু বি অ্যাংরি। এই শিখে গেছিলাম এই বয়সে অ্যাংরি এবং হেল্পলেস হওয়ার পরিস্থিতি কীরকম হলে কীরকম হয়। অ্যান্ড আই ক্যান নেভার ফরগেট ইট, কোনোদিন সেটা ভুলতে পারবো না। আই নিউ মোর অ্যাবাউট লাভ, বিট্রিয়াল অ্যান্ড ডেথ when I was 10 years old than you will probably ever know all your life. আমি 10 বছর বয়সে জীবনকে যেভাবে দেখে ফেলেছিলাম তা হয়তো তোমরা সারা জীবনেও দেখতে পাবে না। They all sit silently. Presently Helena rises. তো সবাই চুপ করে বসে রয়েছে। হেলেনা হঠাৎ উঠে কি বললো, টাইম উই ওয়েন্ট, এবার আমার মনে হয় যাওয়ার সময়, মানে এবার যাওয়ার সময় হয়ে গেছে আমাদের, ওটা চার্চে যাবে। অ্যালিসন নডস। I will just get my things together. I will see you downstairs.
চলো তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি তোমার সাথে নিচের সিঁড়িতে দেখা করছি, আমি কয়েকটা জিনিস গুছিয়ে আসছি। এক্সিট, আ স্লাইট পজ, একটু থেমে জিমি, নট লুকিং অ্যাট হার, অলমোস্ট হুইসপারিং। কি বলছে সে, নিজের কাছে বিড়বিড় করে বলছে নিজেই নিজেকে, ডাজন্ট ইট ম্যাটার টু ইউ হোয়াট পিপল ডু টু মি, হোয়াট আর ইউ ট্রাইং টু ডু টু মি, আই হ্যাভ গিভেন ইউ জাস্ট এভরিথিং, ডাজন্ট ইট মিন এনিথিং টু ইউ। হ্যাঁ, তোমার কি এটা এটা কোনোভাবে তোমার কাছে ম্যাটার করে না যে অন্যেরা আমাকে যেমন ছোটো করার চেষ্টা করে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো তুমি কি করতে চাইছো আমার সাথে, আমি তো তোমাকে সব কিছু দিয়েছি, এগুলোর কি কোনো মানে নেই তোমার জীবনে? Her back stiffens, his ex-swinging bravado has vanished, and his voice crumples in disabled rage. কি বলছে? His ex-swinging bravado. Bravado is a display of courage. সে যেন ওই কাটতে চাইছে আর কি, এই দুজনকার একসাথে জার্নিটাকে সে আটকাতে চাইছে। সেটা জন্য যেন এক্স মানে আমরা জানি কুঠার, তো সেই কুঠার দিয়ে যেন সে আঘাত করতে চায় এই সব আলোচনায়। যাই হোক, সরি একটু ভুল বললাম, সেটা সেটা সরে গেল। অ্যান্ড হিজ ভয়েস ক্রাম্পলস ইন এ ডিজেবল রেজ, একটা যেন রাগের জায়গায় চলে এলো। জিমি, ইউ জুডাস, ইউ ফ্লেম, শি ইজ টেকিং ইউ উইথ হার অ্যান্ড ইউ আর সো ব্লাডি ফিবল, ইউ উইল লেট হার ডু ইট। ইউ জুডাস, ইউ ফ্লেম। সো জুডাসকে, জুডাস ওয়াজ দ্য ডিসাইপল হু বিট্রেড ক্রাইস্ট টু দ্য রোমান্স and the council of the Jews. He has become the archetype of all betrayers. তো জুডাস হচ্ছে যীশু খ্রিস্টের সেই শিষ্য যে তাকে মানে তাকে তাকে বিট্রেড করেছিল, তাকে প্রতারণা করেছিল, তার সাথে তাকে ধোঁকা দিয়ে সে তার থাকার জায়গা বলে দিয়েছিল আর কি। সো ইউ ফ্লেম, ফ্লেম মিন্স the mucus that comes from your nose and throat when one has cold. In this context, a vile individual. ওকে, সো আমরা যেটাকে সর্দি কাশির সময় যে আমাদের কফ বা ইত্যাদি বলি, দ্যাট ইজ ফ্লেম। এনিওয়ে, এখানে বলা হয়েছে মানে এমন একটা মানুষ যে মানে এ ভাইল ইন্ডিভিজুয়াল, খারাপ মানুষ আর কি এরকম। শি ইজ টেকিং ইউ উইথ হার অ্যান্ড ইউ আর সো ব্লাডি ফিবল, ইউ উইল লেট হার ডু ইট। হ্যাঁ, সে তোমাকে নিয়ে যেতে তার সাথে, আর তুমি এত দুর্বল যে তুমি তাকে সেটা করতে দিচ্ছ। Ellison suddenly takes hold of her cup and hurls it on the floor. সে তার কাপটাকে ধরে এবং ফ্লোরে উল্টে দেয়। He is drawn blood at last. She looks down at the pieces on the floor and then at him. So কাপটাই পড়ে যায় আর কি তার হাত থেকে। তো প্রথমে she looks at the pieces on the floor, প্রথমে মাটির দিকে তাকায় এবং তারপরে জিমির দিকে তাকায়। Then she crosses right, takes out a dress on a hanger and slips it on. As she is zipping up the side, she feels giddy and she has to lean against the wardrobe for support. She closes her eyes. কি হয় যে she is zipping up the side, অর্থাৎ যে ড্রেসটা সে পরছে তার সাইডে সে জিপ আপ মানে চেন আটকানোর চেষ্টা করে। ক্লোজিং দ্য জিপ ফাস্টনার। আচ্ছা, your head is spinning and she is about to lose consciousness. তো সরি, সো she is zipping up the side, she feels giddy. So giddy means এখানে একটা রেফারেন্স হচ্ছে গিডির। her head is spinning and she is about to lose consciousness, তার মাথা ঘোরাচ্ছে, জ্ঞান হারাবে এরকম। and she has to lean against the wardrobe for a support, তো একটু সাপোর্টের জন্য তাকে ওয়ার্ড্রোবের ওপর ঝুঁকতেই হয়। she closes her eyes, সে তার নিজের চোখ বন্ধ করে। Ellison softly, all I want is a little peace, আমি শুধু একটু শান্তি চাই, আমার কাছে আর কোনো কিছুর প্রয়োজন নেই। My heart is so full, I feel ill, and she wants peace. তো সরি একটু ভুল বললাম, এটা জিমির কথা, জিমি, সরি 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 ওকে। সো জিমি তার ইয়েতে বলছে পিস, পিস, গড, শি ওয়ান্টস পিস। হার্ডলি এবল টু গেট হিজ ওয়ার্ডস আউট। সো জিমি যেন কথা বলতে পারছে এরকমভাবেই, তো ওখানে নকল করছে যে পিস, শান্তি, আয় ভগবান, ও শান্তি চায় নাকি। My heart is so full, I feel ill, and she wants peace.
আমার মনে এত দুঃখ যন্ত্রণা নিয়ে ভারাক্রান্ত হয়ে রয়েছে, আমি অসুস্থ বোধ করছি, আর ওর শান্তি চাই। She crosses to the bed to put on her shoes. সে বেডের কাছাকাছি চলে যায় তার জুতো বের করে নেওয়ার জন্য। ক্লিফ গেটস আপ ফ্রম দ্য টেবিল অ্যান্ড সিটস ইন দি আর্ম চেয়ার রাইট। হি পিকস আপ এ পেপার অ্যান্ড লুকস অ্যাট দ্যাট জিমি হ্যাজ রিকভার্ড স্লাইটলি অ্যান্ড ম্যানেজেস টু সাউন্ড অলমোস্ট ডিট্যাচড। হ্যাঁ, তো জিমি একটু যেন ঠিক হয়ে গেছে আগের থেকে। সরি, হি পিকস আপ, সো ক্লিফ একটা পেপার তুলে নেয় এবং জিমির দিকে তাকায়। জিমি আগের থেকে একটু যেন ঠিক হয়েছে মনে হচ্ছে। অ্যান্ড ম্যানেজেস টু সাউন্ড অলমোস্ট ডিট্যাচড। হ্যাঁ, তো আর তার কথা শুনে মনে হচ্ছে সে সম্পূর্ণ ডিট্যাচড হয়ে গেছে, মানে কোনো কিছুর প্রতি কোনো মানে মোহ কামনা কিচ্ছু তৈরি হচ্ছে না। I rage and shout my head off, and everyone thinks poor chap, or what an objectionable young man. আমি রেগে যাই এবং অ্যান্ড শাউট মাই হেড অফ, আমার মাথা যেন ইয়ে করে আমি চিৎকার করি আর কি। অ্যান্ড এভরিওয়ান থিংস পোর চ্যাপ অর হোয়াট অ্যান অবজেকশনেবল ইয়ং ম্যান। তারা মনে করে যে আমি পোর চ্যাপ, অথবা এটা কীরকম হোয়াট অ্যান অবজেকশনেবল ইয়ং ম্যান, একটা অবজেকশন করার মতো একজন যেন ইয়ং ম্যান বলে তারা হয়তো অনেক সময় আমাকে মনে করে যে যার এগেনস্টে অবজেকশন করা যায়। বাট দ্যাট গার্ল দেয়ার ক্যান টুইস্ট ইউর আর্ম অফ উইথ হার সাইলেন্স। কিন্তু এই যে মহিলাটি এখানে, হ্যাঁ, সে কিন্তু তোমার হাত বাদ দিয়ে ফেলতে পারে তোমাকে, মানে আর্ম অফ এর একটা রেফারেন্স রয়েছে। টুইস্ট ইউর আর্ম অফ ইজ টর্চার ইউ, ওকে। সো সে তোমাকে টর্চার করতে পারে উইথ হার সাইলেন্স, তার নিস্তব্ধতা দিয়ে। আই হ্যাভ স্যাট ইন দিস চেয়ার ইন দ্য ডার্ক ফর আওয়ার্স অ্যান্ড অলদো শি নোজ আই এম ফিলিং অ্যাজ আই ফিল নাও, শি হ্যাজ টার্নড ওভার অ্যান্ড গান টু স্লিপ। আমি এই চেয়ারে অনেক সময় বসে থেকেছি, যদিও সে জানে যে আমি এখন যেরকম ফিল করছি সেরকমই ফিল করছিলাম তখনও। শি টার্নড ওভার অ্যান্ড গান টু স্লিপ। সে ঘুরেছে এবং সে ঘুমোতে চলে গেছে। হি গেটস আপ অ্যান্ড ফেসেস ক্লিফ হু ডাজন্ট লুক আপ ফ্রম হিজ পেপার। তো সে উঠে পড়ে এবং ক্লিফের দিকে তাকায়, যদিও ক্লিফ কিন্তু সে পেপার পড়ছিল, সে সেখান থেকে আর তার দিকে তাকায় না। ওয়ান অফ আস ইজ ক্রেজি, ওয়ান অফ আস ইজ মিন অ্যান্ড স্টুপিড অ্যান্ড ক্রেজি, হুইচ ইজ ইট? ইজ ইট মি? Is it me standing here like an hysterical girl, hardly able to get my words out, or is it her sitting there putting on her shoes to go out with that? It's deserted him by now. Which is it? Anyway, কি বলছে? One of us is crazy. আমাদের মধ্যে একজন তো পাগল অবশ্যই। Crazy means madness. One of us is mean and stupid and crazy. হ্যাঁ, আমাদের মধ্যে একজন নিশ্চয় খুব মিন, ছোট মানসিকতার, অ্যান্ড স্টুপিড, হ্যাঁ, বোকা বোকা, মানে যে চিন্তা করে, অ্যান্ড ক্রেজি, যে হচ্ছে পাগল। সো হুইচ ইজ ইট? ইজ ইট মি? সেটা কি আমি? ইজ ইট মি স্ট্যান্ডিং হিয়ার লাইক অ্যান হিস্টেরিক্যাল গার্ল হার্ডলি এবল টু গেট মাই ওয়ার্ডস আউট? আমি এখানে দাঁড়িয়ে রয়েছি একজন হিস্টেরিক্যাল গার্লের মতো। হিস্টেরিক্যাল গার্ল মিন্স হিস্টেরিয়া, এই শব্দটার মানে হচ্ছে ম্যাডনেস। কিন্তু ম্যাডনেসেরও একটু একটু যেন খুব বেশি ধরনের ম্যাডনেস, আমরা যেটাকে অনেক সময় বলি না ভর করা। হ্যাঁ, মানে ইটস ইটস লাইক ইটস ইটস মানে এটা খুব প্রচলিত একটা জিনিস আমাদের, অন্তত পশ্চিমবঙ্গে বা এরকম জায়গাতে এগুলো এগুলো খুব মানে জানাই যায় বা এই কথাগুলো শোনাই যায়। তো সেইটা হচ্ছে হিস্টেরিক্যাল, তাকে হিস্টেরিক্যাল বলা যাবে, যিনি ওরকম ওই ওই নেশার ঘরে নাচবেন পাগলের মতো এরকম ইত্যাদি এরকম। তো সেখানে বলে যে এটা কি আমি? ইজ ইট মি স্ট্যান্ডিং হিয়ার লাইক অ্যান হিস্টেরিক্যাল গার্ল, অর ইজ ইট হার, নাকি এটা সে সিটিং দেয়ার পুটিং অন হার শুজ টু গো আউট উইথ দ্যাট, নাকি এটা ও যে ওখানে বসে রয়েছে তার জুতো পড়ছে, সে বেরোবে বলে তার সাথে, কার সাথে আমরা বুঝতেই পারছি হেলেনার সাথে। কিন্তু বাট ইন্সপিরেশন হ্যাজ ডেজার্টেড হিম বাই নাও, এখন আর তার ইন্সপিরেশনও যেন কাজ করছে না। সেটা কি, মানে তার নামটা কি? ক্লিফ ইজ স্টিল লুকিং ডাউন অ্যাট হিজ পেপার। আই উইশ টু হেভেন ইউ হ্যাড ট্রাই লাভিং হার, দ্যাটস অল। তো এরকম একটা 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 কথা যেন ছুড়ে দেয় এরকমভাবে, আই উইশ টু হেভেন, মানে আমি হেভেনকে বলছে হয়তো এখানে লেখা রয়েছে, মিন করতে চাইছে যে যদি কেউ এটা চেষ্টা করতে যায় যে দ্যাট পার্সন অ্যাকচুয়ালি ওয়ান্টস টু মেক লাভ উইথ দিস লেডি,
তো দ্যাট পার্সন ইজ অ্যালাউড টু ডু সো, মানে তাকে সেই ছাড় যেন জিমি দিয়ে দিচ্ছে যে হ্যাঁ ঠিক আছে তুমি এটা চেষ্টা করো, চেষ্টা করে দেখো তুমি তার মন জয় করার। হি মুভস আপ সেন্টার ওয়াচিং হার লুক ফর হার গ্লাভস। তো সে মাঝামাঝি চলে আসে, মানে সেন্টারে চলে আসে। ওয়াচিং হার লুক, তো তার চোখ মুখের দিকে খেয়াল রাখে, মানে অ্যালিসনের। যখন অ্যালিসন কি করছে, লুক ফর হার গ্লাভস, অ্যালিসন তার গ্লাভসকে খোঁজার চেষ্টা করছে। Perhaps one day you may want to come back. I shall wait for that day. I want to stand up in your tears and splash about in them. I want to stand up in your tears. মানে তোমার তোমার কান্না দেখলে আর কি আমি এরকম মানে হয় দুটোর মিনিং হতে পারে মেবি, যে তোমার কান্নার জন্য আমি ওয়েট করছি। অ্যান্ড স্প্ল্যাশ অ্যাবাউট ইন দেম অ্যান্ড সিং, আমি ওটার মধ্যে ঝাঁপিয়ে পড়বো এবং তারপর আমি গান গাইব। আই ওয়ান্ট টু বি দেয়ার হোয়েন ইউ গ্রভেল, কি বলে, ওয়েন ইউ গ্রভেল ক্রল অন ইউর নিজ ইন দ্য স্টেট অফ ডিপ হিউমিলিয়েশন। তো যখন তোমাকে মানে হ্যারাস করা হবে আমি সেখানে অবশ্যই থাকবো বা অবশ্যই যাব। আই ওয়ান্ট টু বি দেয়ার, আমি সেখানে থাকতে চাই। আই ওয়ান্ট টু ওয়াচ ইট, আই ওয়ান্ট দ্য ফ্রন্ট সিট, আমি সেখানে বসতে চাই, আমি পুরোটা জিনিসটা দেখতে চাই, এবং আই ওয়ান্ট দ্য ফ্রন্ট সিট, আমার সামনের সিট প্রয়োজন। হেলেনা এন্টার্স ক্যারিং টু প্রেয়ার বুকস, হেলেনা আসে দুটো প্রেয়ার বুককে হাতে নিয়ে। আই ওয়ান্ট টু সি ইউর ফেস রাবড ইন দি মাড, দ্যাটস অল, আমি দেখতে চাই যে তোমার মুখটা যেন কাদার মধ্যে ঘষে দেওয়া হচ্ছে এরকম। দ্যাটস অল আই ক্যান হোপ ফর, দেয়ার্স নাথিং এলস আই ওয়ান্ট এনি লঙ্গার। ঠিক আছে, কি বলছে আরেকবার দেখা যাক, যে দ্যাটস অল আই ক্যান হোপ ফর, তো এইটুকুই আমি চাইতে পারি। দেয়ার্স নাথিং এলস আই ওয়ান্ট এনি লঙ্গার, আমি এর থেকে বেশি কিন্তু আর কিছুই চাই না। হেলেনা আফটার এ মোমেন্ট, দেয়ার্স এ ফোন কল ফর ইউ, হ্যাঁ একটা ফোন এসছে। জিমি টার্নিং, ওয়েল ইট কান্ট বি এনিথিং গুড ক্যান ইট, ভালো খবর তো কিছু আসবে না তাই না। হি গোজ আউট, বেরিয়ে যায় জিমি। হেলেনা অলরেডি, অ্যালিসন ইয়েস আই থিঙ্ক সো। হেলেনা ইউ ফিল অল রাইট ডোন্ট ইউ, হোয়াট হ্যাজ হি বিন রেভিং অ্যাবাউট নাও, তুমি ঠিক আছো তো, দেখে তো মনে হচ্ছে না। হোয়াট হ্যাজ হি বিন রেভিং অ্যাবাউট নাও, এখন সে কী নিয়ে বা চিৎকার করলো। ও হোয়াট ডাজ ইট ম্যাটার, হি মেক্স মি ওয়ান্ট টু ক্ল হিজ হেয়ার বাট বাই দি রুটস, সে চায়, হি মেক্স মি ওয়ান্ট টু ক্ল হিজ হেয়ার আউট বাই দ্য রুটস, তার কথাবার্তা শুনে সে যেন আমার মনের মধ্যে এই রাগটাকে জাগিয়ে দেয় যে আমি তার মাথার মধ্যে থেকে চুলগুলোকে যেন ছিঁড়ে ফেলে দিই। আচ্ছা, ক্ল মিনস হচ্ছে নখ, তো নখ দিয়ে নখ হিজ হেয়ার আউট, তার মানে বোঝা যাচ্ছে যে ওটাকে চুলগুলোকে টেনে ছিঁড়ে ফেলতে চাই বাই দ্য রুটস, তার থেকে। When I think of what you will be going through in a few months' time and all for him, যখন আমি ভাবি এই বিষয়গুলোকে, যে আগামী কয়েক মাসের মধ্যে বা এরকম হোয়াট ইউল বি গোয়িং থ্রু ইন এ ফিউ মান্থস টাইম, অর্থাৎ সিন্স অ্যালিসন হচ্ছে প্রেগনেন্ট, তো এর পরের মাসগুলোতে তার সময়টা একটু অন্যভাবে কাটবে, মানে বা হয়তো একটু একটু অন্য ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হবে তার ওখানে। ওকে, কি বলছে, ইটস অ্যাজ ইফ ইউ হ্যাড ডান হিম রং দিস মেন অ্যান্ড অল দ্য টাইম ইউ জাস্ট সিট দেয়ার অ্যান্ড ডু নাথিং। আচ্ছা, এখানে একটা কথা বলতে চাই যে কি বলছে আরেকবার দেখা যাক। ইট ইজ অ্যাজ ইফ ইউ হ্যাড ডান হিম রং, তার কথাবার্তাগুলো শুনে মনে হয় যে তুমি যেন তার জীবনে খারাপ কাজগুলোকে করে দিয়েছো বা খারাপ করেছো তুমি তার জীবনে। ও দিস মেন, এই মানুষগুলো, টার্নিং অন ক্লিফ অ্যান্ড অল দ্য টাইম ইউ জাস্ট সিট দেয়ার অ্যান্ড ডু নাথিং। আর কি হয় যে ক্লিফের দিকে তাকিয়ে সে বলে যে সব তুমি এখানে তো চুপ করে বসে থাকো, তুমি তো কিছুই করো না, কেন কিছু করো না, মানে এরকম একটা যেন জানতে চায়, তাকে যেন প্রশ্ন করে ক্লিফকে। ক্লিফ লুকিং আপ স্লোলি, দ্যাটস রাইট আই জাস্ট সিট হেয়ার, এটা ঠিকই বলেছো যে আমি এখানে এভাবেই বসে থাকি। তাহলে না, হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ, হোয়াট সর্ট অফ এ ম্যান আর ইউ, হ্যাঁ তোমার কি হলো, মানে তুমি কীরকম পুরুষ যে তোমার সামনে একজন আমাদেরকে সেইভাবে অপমানের মতো করে যাচ্ছে। ক্লিফ, I am not the district commissioner, you know. Listen, Helena, I don't feel like Jimmy does about you, but I am not exactly on your side either. And since you have been here,
everything certainly been worse than it has ever been. কি বলছে? লিসেন হেলেনা। তো প্রথমে যেটা বললো যে আমি ডিস্ট্রিক্ট কমিশনার নই, এরকম কিছু আমি করে দেবো। ইউ নো লিসেন, সো এখানে ফুল স্টপ হওয়ার কথা। লিসেন হেলেনা, আই ডোন্ট ফিল লাইক জিমি ডাজ অ্যাবাউট ইউ। তো হেলেনাকে বলে যে শোনো, আমার মনে হয় না যে জিমি তোমাকে ওটা পছন্দ করে, বাট আই এম নট এক্স্যাক্টলি অন ইউর সাইড আইদার। কিন্তু আমিও একেবারে যে তোমার সাইডে চলে গেছি এরকমটা নয়। অ্যান্ড সিন্স ইউ হ্যাভ বিন হিয়ার এভরিথিং সার্টেনলি বিন ওর্স দ্যান ইট হ্যাজ এভার বিন। যবে থেকে তুমি এখানে এসছো সব কিছু খারাপই হয়েছে, তার থেকে অন্য কিছু আর হয়নি। দিস হ্যাজ অলওয়েজ বিন আ ব্যাটল ফিল্ড। এটা বরাবর এটা যেন যুদ্ধক্ষেত্রের মতো ছিল। বাট আই এম প্রিটি সার্টেন দ্যাট আই হ্যাড নট বিন হিয়ার that if I had not been here, everything would have been over between these two long ago. তো এটা এই জায়গাটা বরাবরই একটা ব্যাটল ফিল্ড হয়ে থেকেছে, মানে এই সম্পর্কটা। বাট আই এম প্রিটি সার্টেন দ্যাট ইফ আই হ্যাডন্ট বিন হিয়ার এভরিথিং উড হ্যাভ বিন ওভার বিটুইন দিজ টু লং এগো। যদি আমি এখানে কখনোই না আসতাম তাহলে এই দুজনকার মধ্যে ঝগড়া বা ক্ল্যাশের মধ্যেই এই সব কিছু আর কি এখান থেকে চলে যেত। আই হ্যাভ বিন আ নো ম্যানস ল্যান্ড। হ্যাঁ, যেরকম মানে নোম্যান্স ল্যান্ড কথাটার একটা রেফারেন্স রয়েছে। ইটস লাইক এরিয়া অফ ল্যান্ড বিটুইন দ্য ফ্রন্ট লাইন্স অফ টু আর্মিজ অ্যাট ওয়ার। তো আমরা জানি যে নোম্যান্স ল্যান্ড একটা জায়গা, যেরকম সাপোজ আমরা যদি ধরে নিই যে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে একটা রয়েছে, মানে কাঁটাতারের বেড়া রয়েছে, কিন্তু সেই দুদিকেই বেড়াটা নিশ্চয়ই গায়ে গায়ে লাগানো হয় না, একটু জায়গা ছেড়ে রেখে বানানো হয়। তাই যেটুকু জায়গা ছাড়া থাকে সেই জায়গাটা কি হয় যে সেটা না তো এই কান্ট্রির না অন্য কান্ট্রির, তখন সেটাকে বলা হয় নো ম্যানস ল্যান্ড, এবং সেখানে কোনো মানুষের বাসস্থানও তৈরি করা সম্ভব নয়। এনিওয়ে, I have been a no man's land between them. Sometimes it has been still and peaceful, no incidents, and we have all been reasonably happy. কি বলছে যে আমি একটা নো ম্যানস ল্যান্ডে ছিলাম, বিটুইন দেম সামটাইমস, তাদের মধ্যে, ইট হ্যাজ বিন স্টিল অ্যান্ড পিসফুল, নো ইনসিডেন্টস, অ্যান্ড উই হ্যাভ অল বিন রিজনেবলি হ্যাপি। তো যাই হোক, কোনো ইনসিডেন্টও কিছু ঘটেনি এবং আমরা কিন্তু হ্যাপি, মানে এইভাবে ইয়েতে থাকলেও আমরা কিন্তু, বা এরকম পরিস্থিতিতে, একটু ভুল বললাম, মানে এরকম পরিস্থিতিতে নয়, অর্থাৎ কখনো কখনো তারা কিন্তু অত্যন্ত হ্যাপি, মানে এরকম ভাবার কোনো কারণ নেই যে সবসময় তারা লড়াই করে বা এরকম পরিস্থিতি তাদের বাড়িতে। বাট মোস্ট অফ দ্য টাইম ইট ইজ সিম্পলি এ ভেরি ন্যারো স্ট্রিপ অফ প্লেন হেল। কিন্তু কখনো কখনো মনে হয় যে এটা একটা ওই হেলের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটা ন্যারো স্ট্রিপ, মানে একটা খুব সরু রাস্তার মতো। বাট হোয়ার আই কাম ফ্রম we are used to brawling and excitement. Perhaps I even enjoy being in the thick of it. তাহলে বাট হোয়ার আই কাম ফ্রম, যেখান থেকে আমি আসি, যে জায়গায় আর কি আমার আদি বাড়ি যেখানে, সেখান থেকে উই আর ইউজ টু ব্রলিং অ্যান্ড এক্সাইটমেন্ট। আমরা এই চিৎকার চেঁচামেচি করবো এবং মানে এক্সাইটমেন্ট বা এক্সাইটেড হয়ে পড়বো থেকে থেকে সেই জিনিসগুলো যেখানে হয় আমরা সেখান থেকে এসছি, মানে আমি অন্তত সেখান থেকে এসে, অর্থাৎ ক্লিফ নিজের কথা বলছি। পারহ্যাপস আই ইভেন এনজয় বিইং ইন দ্য থিক অফ ইট। কখনো কখনো আমি এটাও ভালো লাগে যখন আমি খুব মানে অত্যন্ত চড়া, মানে এরকম একটা সিচুয়েশানে, মানে এইরকম লোকগুলোর মধ্যে, মানে আমার যারা নিজের লোকজন ছিল, তো তাদের মধ্যে থাকতেও কিন্তু আমার কখনো কখনো খুব ভালো লাগে। আই লাভ দিজ টু পিপল ভেরি মাচ। আর আমি এই দুজনকেও খুব ভালোবাসি। হি লুকস অ্যাট হার স্টেডলি অ্যান্ড অ্যাডস সিম্পলি, অ্যান্ড আই পিটি অল অফ আস। আর আমার করুণা হয় আমাদের সবাইকে এখানে দেখার ফলে। হেলেনা, আর ইউ ইনক্লুডিং মি ইন দ্যাট? তুমি কি সেই লিস্টের মধ্যে আমাকেও ইনক্লুড করছো নাকি? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হিম, ইউ অর এনি অফ ইট। না তো আমি ওর কথা কিছু বুঝতে পারছি, না তোমার কথা, না মানে কোনো কিছুই আমার কাছে মিনিংফুল হচ্ছে না। অল আই নো ইজ দ্যাট নান অফ ইউ সিম টু নো হাউ টু বিহেভ ইন এ ডিসেন্ট সিভিলাইজড ওয়ে। প্রবলেমটা হচ্ছে যে তোমরা কেউই জানো না যে একটা ডিসেন্ট, একটা নম্র, সভ্য, ভদ্র ভাবে কথা কীভাবে বলতে হয়। লিসেন, অ্যালিসন, আই হ্যাভ সেন্ট ইউর ফাদার অ্যাওয়্যার।
তো কি বলে যে আমি তোমার বাবাকে একটা ওয়্যার করেছি। ওয়্যার মিনস তখনকার দিনে টেলিগ্রাম হতো। সো মেবি দে আর রেফারিং টু টেলিগ্রাম। তো তিনি টেলিগ্রাম করে দিয়েছেন, সেটাই বলছেন হেলেনা। মানে হেলেনা বলছে এটা কাকে? অ্যালিসনকে। অ্যালিসন নামড অ্যান্ড ভেগ বাই নাও। হ্যাঁ, নামড মানে সে কি বলবে, কি ইয়ে করবে, সে কিছুই বুঝে পাচ্ছে না। এবার একটা অদ্ভুত রকমের আচরণ করছে। ও মানে তুমি বলে দিচ্ছ এরকম আর কি। হেলেনা লুকস অ্যাট হার অ্যান্ড রিয়েলাইজেস কুইকলি দ্যাট এভরিথিং নাও will have to depend on her own authority. She tries to explain patiently. কি বলছে? হেলেনা তার চোখের দিকে তাকায় এবং তখনই বুঝতে পারে that everything now will have to depend on her own authority. তো সব কিছু ডিপেন্ড করছে তার নিজের অথরিটির উপর। মানে হেলেনা তো ফোন করে দিয়েছে, তো এখন তার সিদ্ধান্তের ওপরেই সব কিছু টিকে আছে। শি ট্রাইজ টু এক্সপ্লেন পেশেন্টলি। সে ধীরে ধীরে যেন বোঝানোর চেষ্টা করে। কি বলছে হেলেনা? Look, dear, he will get it first thing in the morning. I thought it would be better than trying to explain the situation over the phone. কি বলছে যে দেখো ডিয়ার, হি উইল গেট ইট ফার্স্ট থিং ইন দি মর্নিং। সে সকালেই এই ওয়্যারটা পেয়ে যাবে বা টেলিগ্রাম পেয়ে যাবে। আই থট ইট উড বি বেটার দেন ট্রাইং টু এক্সপ্লেন দ্য সিচুয়েশন ওভার দ্য ফোন। তো ফোনের মাধ্যমে তাকে কিছু জানানো, সেখানে আবার পুরো কথা বলতে থাকা, মানে সেটার বদলে বরং তাকে একটা হিন্ট দিয়েছে এখানে আসার জন্য। তো সেটুকুই তিনি পড়েছেন, এটুকুই। আই আস্কড হিম টু কাম আপ অ্যান্ড ফেচ ইউ হোম টুমরো। সে যেন আসে, মানে তিনি যেন আসেন, অর্থাৎ অ্যালিসনের যিনি বাবা তিনি যেন আসেন এবং তোমাকে যেন তিনি বাড়ি নিয়ে যান আগামীকাল। জাস্ট আ মোমেন্ট। অ্যালিসন, হোয়াট ডিড ইউ সে? তুমি বললে কি তাকে? হেলেনা, সিম্পলি দ্যাট ইউ ওয়ান্টেড টু কাম হোম অ্যান্ড উড হি কাম আপ ফর ইউ। তিনি কি একটু আসবেন তোমায় নিতে? অ্যালিসন, আই সি। Helena, I knew that would be quite enough. I told him there was nothing to worry about, so they won't worry and think there has been an accident or anything. I had to do something, dear. You didn't mind, did you? দেখো, কাউকে তো এটা করতেই হতো। হ্যাঁ, মানে আর সবথেকে বড় কথা, আই নিউ দ্যাট উড বি কোয়াইট এনাফ। এটাই যথেষ্ট, তাকে এইটুকু বলাটাই যথেষ্ট। আমি তাকে বলেছি, মানে তাকে এটাও বলে দিয়েছি যে যেন তাড়াহুড়ো না করেন, এখানে কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু হয়নি। হ্যাঁ, ধীরে সুস্থে এলেই হবে। আমার তো কিছু করতেই হতো তোমার জন্য। ইউ ডিডন্ট মাইন্ড, ডিড ইউ? তুমি নিশ্চয়ই মাইন্ড করনি কিছু। অ্যালিসন, নো, আই ডোন্ট মাইন্ড, থ্যাংক ইউ। না না, আমি মাইন্ড তো করিনি, ধন্যবাদ। অ্যান্ড ইউ উইল গো ওয়েন হি কামস ফর ইউ। তুমি যাচ্ছ তো যখন তিনি আসবেন তোমাকে নিয়ে যেতে? অ্যালিসন পজ। ইয়েস, আই উইল গো। রিলিভড। আই এক্সপেক্ট হি উইল ড্রাইভ আপ। আমি আমি এক্সপেক্ট করছি যে সে ড্রাইভ আপ করবে, মানে ড্রাইভ করে সে চলে আসবে আর কি এখানে। হি শুড বি হিয়ার অ্যাবাউট টি টাইম। টি টাইমে হয়তো তিনি চলেই আসবেন। ইট উইল গিভ ইউ প্লেন্টি অফ টাইম টু গেট ইউর থিংস টুগেদার অ্যান্ড পারহ্যাপস আফটার ইউ হ্যাভ গান জিমি উইল কাম টু হিজ সেন্সেস অ্যান্ড ফেস আপ টু থিংস। তোমার জিনিসপত্রগুলো গুছিয়ে নিতে একটু টাইম লাগবে এবং তারপরে যখন তুমি চলে যাবে, জিমি সেটা কী হবে? উইল কাম টু হিজ সেন্সেস। সে তখন বুঝতে পারবে। অ্যান্ড ফেস আপ টু থিংস। তো সে তার সেন্সে ফিরে আসবে, মানে তার তার পাগলামো ঠিক হয়ে যাবে। অ্যালিসন, হু ওয়াজ অন দ্য ফোন? ফোনকে ধরেছিল? এলেন, আই ডিডন্ট ক্যাচ ইট প্রপারলি। ইট র্যাং আফটার আই হ্যাড সেন্ট দ্য ওয়্যার অফ। জাস্ট অ্যাজ সুন অ্যাজ আই পুট দ্য রিসিভার ডাউন অলমোস্ট। আই হ্যাড টু গো ব্যাক ডাউন দ্য স্টেয়ার্স এগেন। সিস্টার সামবডি, আই থিঙ্ক। তো যাই হোক, আমি এটাকে না খুব ভালো বুঝতে পারিনি। আই ডিডন্ট ক্যাচ ইট প্রপারলি। ইট র্যাং আফটার আই হ্যাড সেন্ট দ্য ওয়্যার অফ। আমি ওই ওয়্যারটাকে যখন পাঠিয়ে দিলাম তারপরে এসেছিল ফোনটা। জাস্ট অ্যাজ সুন অ্যাজ আই পুট দ্য রিসিভার ডাউন অলমোস্ট, হ্যাঁ, আই হ্যাড টু গো ব্যাক ডাউন দ্য স্টেয়ার্স এগেন।
আমাকে ওই ইয়েটা নামিয়ে রেখেই পুরো সিঁড়ি দিয়ে নামতে হয়েছিল। সিস্টার সামবডি, কেউ একজন সিস্টার নামের ছিলেন যিনি ওখানে বলছিলেন। Moment. Okay, so Ellison must have been a hospital or something, unless he knows someone in a convent. That doesn't seem very likely, does it? Oh, well, we will be late if we don't hurry. তাহলে মনে হয় তিনি হসপিটাল বা অন্য কোথাও ছিলেন। হ্যাঁ, যদি মানে আনলেস হি নোজ সামওয়ান ইন এ কনভেন্ট, দ্যাট ডাজন্ট সিম ভেরি লাইকলি, ডাজ ইট? তো কাউকে কাউকে এরকম মনে হয় যে বা তার মানে এটা অ্যালিসনের মনে হচ্ছে যে হয়তো তার, সরি এক মিনিট, আনলেস হি নো সামওয়ান মানে কনভেন্টে তার বাবার যদি কেউ পরিচিত থেকে থাকেন, হয়তো তিনি সেখানে রয়েছেন, সেখান থেকেই তিনি ফোন করেছেন, এটা হতে পারে। যদিও দ্যাট ডাজন্ট সিম ভেরি লাইকলি, যদিও সেটা মনে হয় না এরকম কিছু হয়েছে, তাই না? ওয়েল উই উইল বি লেট ইফ উই ডোন্ট হারি। আমরা মানে আমাদের দেরি হয়ে যাবে যদি আমরা তাড়াহুড়ো না করি, মানে গোছানোর বা যাই হোক না কেন। সি পুটস ডাউন অল প্রেয়ার বুকস অন দ্য টেবিল, এন্টার জিমি। এই প্রবেশ করে হি কামস ডাউন সেন্টার বিটুইন দ্য টু উইমেন। হ্যাঁ, দুজন মহিলার মাঝখানে এসে দাঁড়ায় যেন। ক্লিফ, অল রাইট বয়। জিমি টু লিসন, ইটস হিউজ মাম, শি হ্যাজ হ্যাড আ স্ট্রোক। মানে জিমি অ্যালিসনকে ঘুরে এটা বলে যে এটা হিউয়ের মা ছিলেন এবং তার স্ট্রোক হয়েছে। Slight pause. Ellison, I'm sorry. Jimmy sits on the bed. How bad is it? They didn't say much, but I think she is dying. তারা বিশেষ কিছু কথা বলেননি, কিন্তু আমার মনে হয় তিনি মারা যাচ্ছেন। ক্লিফ বলে, ও ডিয়ার, মানে তুমি এই সব কথার মধ্যে এরকম কেন করো আর কি, এরকম বোঝানোর জন্য। জিমি রাবিং হিজ ফিস্ট ওভার হিজ ফেস, তার মুখটা তার হাতটা পাকিয়ে নেয় এবং তার মুখের ওপর দিয়ে হাতটা টেনে আর কি টেনে নেয়। ইট ডাজন্ট মেক এনি সেন্স অ্যাট অল, ডু ইউ থিঙ্ক ইট ডাজ? কোনো তো মাথা মুন্ডু কিছু নেই এই যে কথাগুলো হলো, কিছু কিছু তা তোমার কি মনে হয় যে সেগুলো কোনো কাজে লাগতে পারে? এবং মানে কি, এক মিনিট, এটা জিমি বলছে তো, তো জিমি ওই ক্লিফকে যেন এই কথাটাও একটু শুনিয়ে দেওয়ার চেষ্টা করছে। ইট ডাজন্ট মেক এনি সেন্স অ্যাট অল, এইসব কথাবার্তা কোনো মানে হয় না, যে কথাগুলো এর আগে সে শুনেছে। অ্যালিসন সেজ, আই এম সরি, আই রিয়েলি অ্যাম। আমি দুঃখিত। এই জন্য ইফ এনিথিং আই কুড ডু, কিছু হেল্প করতে পারি? জিমি, দ্য লন্ডন ট্রেন গোজ ইন হাফ অ্যান আওয়ার, ইউড বেটার অর্ডার মি এ ট্যাক্সি। সো লন্ডনে যে ট্রেন সেটা আগামী আধ ঘন্টার মধ্যে ছেড়ে দেবে, তো তুমি কি আমার জন্য একটা ট্যাক্সিকে অর্ডার করে দিতে পারবে? অর্ডার মানে এই আর কি, টেলিফোন টু বুক, তাকে ফোন করে কি আসতে বলতে পারবে? ক্লিফ, রাইট। হি ক্রসেস টু দ্য ডোর অ্যান্ড স্টপস। ডু ইউ ওয়ান্ট মি টু কাম উইথ ইউ বয়? সো তুমি কি আমার সাথে একটুখানি একটু একটু কথা বলবে ঘরে? কি? জিমি, নো থ্যাঙ্কস, আফটার অল ইউ হার্ডলি নিউ হার, ইটস নট ফর ইউ টু গো। তো তুমি তোকে খুব ভালো সেরকমভাবে চেনও না, এটা তোমার জন্য নয়, বা তোমার জানা বা বোঝার জন্য এটা নয়। হেলেনা লুকস কোয়াইটলি অ্যাট অ্যালিসন। হেলেনা মানে মুখটাকে মানে ইয়েটাকে খেয়াল রাখে, সে কথা বলে না, কিন্তু অ্যালিসনের দিকে সে তাকায়। কি বলছে আবার জিমিরই কথা, শি মে নট ইভেন রিমেম্বার মি ফর অল আই নো। তো আমি যা জানি আর কি, সেই জন্য আমি অনেক কিছু জানি, তো সেই জন্য সে আমাকে কোনো কিছুর কথা বলবে না, সে আমাকে স্মরণ করার চেষ্টাও করবে না। জাস্ট এ মোমেন্ট। সো ক্লিফ, ওকে, এক্সিট, বেরিয়ে যায়। জিমি, আই রিমেম্বার দ্য ফার্স্ট টাইম আই শোড হার ইয়োর ফটোগ্রাফ জাস্ট আফটার উই ওয়ার ম্যারিড। আমার সেই দিনটার কথা মনে পড়ে যাচ্ছে যেদিনকে আই শোড হার ইয়োর ফটোগ্রাফ, তোমার ছবি তাদের দেখিয়েছিলাম। শি লুকড অ্যাট ইট অ্যান্ড দ্য টিয়ার্স জাস্ট ওয়েলড আপ ইন হার আইজ অ্যান্ড শি সেড, বাট শি ইজ সো বিউটিফুল, শি ইজ সো বিউটিফুল। শি কেপ্ট রিপিটিং ইট অ্যাজ ইফ শি কুডন্ট বিলিভ ইট। কি বলছে?
I remember the first time I showed her your photograph just after we were married. আমি তাকে এই ছবিটা দেখিয়েছিলাম, তাকে আমরা পরে দেখবো. She looked at it and the tears just welled up in her eyes. হ্যাঁ, তার চোখে যেন মানে জল চলে এলো. He said, but she is so beautiful. খুব মিষ্টি দেখতে থাকে. She kept repeating it as if she couldn't believe it. তো সে মানে তিনি যেন এটাকে বিশ্বাস করতে পারছেন না, এরকম পরিস্থিতি আর কি. তো সেটাকে তিনি রিপিট করতে থাকেন বারবার যেন. Sounds a bit simple and sentimental when you repeat it, but it was pure gold the way she said it. তো একটু যেন সিম্পল এবং সেন্টিমেন্টাল লাগে যখন আমরা এটাকে রিপিট করি, বাট ইট ওয়াজ পিওর গোল্ড দ্যাট দ্য ওয়ে শি সেড ইট. এটা যেন একদম খাঁটি সোনার মতো তিনি যে কথাটাগুলো বললেন. হি লুকস অ্যাট হার, শি ইজ স্ট্যান্ডিং বাই দ্য ড্রেসিং টেবিল, হার ব্যাক টু হিম. সো সে তাকিয়ে থাকে, হি লুকস অ্যাট হার, তার দিকে তাকায়. শি ইজ স্ট্যান্ডিং বাই দ্য ড্রেসিং টেবিল, সে ড্রেসিং টেবিলের কাছে দাঁড়িয়ে রয়েছে. হার ব্যাক টু হিম, তার দিকে পিট করে আর কি. She's got a kick out of you, like she did out of everything else. Hand me my shoes, will you? Okay? So she did out of everything else. অন্য যা কিছু রয়েছে, যা কিছু সরঞ্জাম রয়েছে, সেটা দিয়েই যেন সে করে ফেলতে পারে এরকম কিছু. Hand me my shoes, will you? প্লিজ একটু জুতোটা দেবে? She kneels down and hands them to him. সে একটু নীল ডাউন হয়, মানে হাঁটুতে ভর করে বসে এবং তারপরে তার কথা শোনে. You are coming with me, aren't you? তুমি আমার সাথে যাচ্ছ, তাই তো? She hasn't got anything else now. এখন না তার কাছে যেন কিছু নেই. মানে he shrugs. Shrugs means কাঁধটাকে সে ঝাঁকায় এবং তাই বলে, I need you to come with me. আমি চাই তুমি আমার সাথে এসো. He looks into her eyes but she turns away and stands up. সে পেছন দিকে ঘুরে যায় এবং একটু দূরে এগিয়ে যাওয়ার পর সে থেমে যায়. Outside, the church bells start ringing. Helena moves up to the door and waits, watching them closely. Helena moves up to the door. দরজার কাছ পর্যন্ত যায় এবং and waits, watching them closely. তাদেরকে একসাথে সে দেখে, মানে খেয়াল করতে থাকে তাদেরকে. Ellison stands quite still, Jimmy's eyes burning into her. তো এ যেন এ স্থির হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু জিমির চোখগুলো যেন ইট ইজ বার্নিং ইনটু হার, মানে তাকে ছেদ করে যেন শরীরের ভেতরে ঢুকে যাচ্ছে. দেন শি ক্রসেস ইন ফ্রন্ট অফ হিম টু দ্য টেবল হোয়ার শি পিকস আপ দ্য প্রেয়ার বুক, হার ব্যাক টু হিম. ওকে, তাহলে কি বলে যে, বা কি বলতে চাইছে যে, দেন শি ক্রসেস ইন ফ্রন্ট অফ হিম, অর্থাৎ জিমির সামনে দিয়ে সে চলে যায়, এগিয়ে যায় টু দ্য টেবল হোয়ার শি পিকস আপ দ্য প্রেয়ার বুক, প্রেয়ারের বইটা তুলে নেয়, হার ব্যাক টু হিম. তো অ্যান্ড মানে তাকে সেটা দেয় তার হাতে. শি ওয়েভার্স অ্যান্ড সিমস অ্যাবাউট টু সে সামথিং বাট টার্নস আপস্টেজ ইনস্টেড অ্যান্ড ওয়াকস কোয়াইটলি টু দ্য ডোর. ওকে, সো কী বলছে যে শি ওয়েভার্স অ্যান্ড সিমস অ্যাবাউট, সো প্রথমে সে একটু হেজিটেট করে, তো তারপরে সে ভাবে যে কিছু একটু বলবো, হ্যাঁ, বাট টার্নস আপস্টেজ ইনস্টেড, সো আপস্টেজে চলে যায়, মানে স্টেজের পেছনের দিকটায় আর কি, যেদিকে উঠে যায় আর কি. স্টেজটার যত সামনের দিকে আসে তত একটু যেন ঢালু হয়ে নেমে আসে, নর্মালি এরকম হওয়া উচিত. তো পেছন দিকে একটু উঁচু অংশ রয়েছে, সে সেখানে চলে যাবে এবং শি ওয়েভার্স অ্যান্ড সিমস অ্যাবাউট টু সে সামথিং. তো শি ওয়েভার্স, তিনি ওই একটু হেজিটেট করেন এবং তারপরে কিছুটা যেন বলতে চান. টার্নস আপস্টেজ ইনস্টেড, সরি আরেকবার রিপিট করে ফেললাম এটা, অ্যান্ড ওয়াকস কোয়াইটলি টু দ্য ডোর, এবং তারপরে ধীরে ধীরে হেঁটে এগিয়ে যায় দরজার কাছে. ওকে, Ellison, hardly audible. Ellison's আওয়াজ যেন আর শোনা যায় না. Let's go. She goes out, Helena following. Jimmy gets up, looks about him unbelievingly, and leans against the chest of drawers. কি বলছি যে সে বেরিয়ে পড়ে. হেলেনা ফলোয়িং, তার পিছু পিছু হেলেনা, অর্থাৎ অ্যালিসন আগে যায়, তার পিছু পিছু হেলেনা. জিমি গেটস আপ, লুকস অ্যাবাউট হিম আনবিলিভিংলি. জিমি উঠে পড়ে, তার দিকে একটু অদ্ভুতভাবে যেন তাকিয়ে থাকে, যে তার বিশ্বাস হচ্ছে না এরকম পরিস্থিতিও কখনো তার লাইফে হতে পারতো. অ্যান্ড লিনস এগেন্সট দ্য চেস্ট অফ ড্রয়ার্স,
তো ড্রয়ারগুলো যেখানে রাখা আর কি, সেখানে দেওয়ালটায় সে মাথাটা হেলিয়ে দেয়। দ্য টেডি বিয়ার ইজ ক্লোজ টু হিজ ফেস, তার যেন মুখের খুব কাছাকাছি টেডি বিয়ারটা রয়েছে। অ্যান্ড হি পিক্স ইট আপ জেন্টলি, লুকস অ্যাট ইট কুইকলি অ্যান্ড থ্রোজ ইট ডাউন স্টেজ। যেটা ঠিক ভালো মানে তুলে নেয়, তার দিকে তাকায় একবার এবং সেটাকে ছুঁড়ে ফেলে দেয় ডাউন স্টেজের দিকে, মানে স্টেজের যে সামনের অংশটায়। ইট হিটস দ্য ফ্লোর উইথ থার্ড and it makes a rattling, groaning sound as guaranteed in the advertisement. তাহলে কি হয় যে ইট হিটস দ্য ফ্লোর উইথ এ থার্ড মানে ওই একটু আওয়াজ করে শব্দ করে মাটিতে পড়ে, অ্যান্ড ইট মেক্স এ র্যাটলিং গ্রোনিং সাউন্ড অ্যাজ গ্যারান্টেড ইন দি অ্যাডভার্টাইজমেন্ট। সো এটা যখন বিক্রি হচ্ছিল তখন সেই অ্যাডভার্টাইজমেন্টে বলা ছিল এটা একটা র্যাটলিং গ্রোনিং সাউন্ড কিন্তু দেবে আপনাকে, তো সেরকম বলা ছিল, তো সেটাই হচ্ছে, মানে সেটা হয় এখানে বোঝা যায়। জিমি ফলস ফরওয়ার্ড অন টু দ্য বেড, হিজ ফেস বেরিড ইন দি কভার্স। জিমি কী করে, ফলস ফরওয়ার্ড অন টু হিজ বেড, তার বিছানায় মানে সামনের দিকে মানে উপর হয়ে শুয়ে পড়ে। হিজ ফেস বেরিড ইন দি কভার্স, বিছানার ঢাকাতে তার মুখ আটকে যায়। উইথ কার্টেন, মানে কার্টেন মিনস অ্যাট দিস পয়েন্ট দ্য কার্টেন কামস ডাউন ফর এ ব্রিফ ইন্টারভাল এবং এন্ড অফ সিন 1 অ্যাক্ট 2। সো এখানেই অ্যাক্ট 2 এর সিন 1 শেষ হয়। অর্থাৎ আমরা কি দেখতে পেলাম যে এদের মধ্যে একটা আলাপ আলোচনা চললো। আমরা পুরোটা যদি একটু রিক্যাপ করার চেষ্টা করি, যা আমরা দেখলাম অ্যাক্ট 2 সিন 1-এ, সেটা হচ্ছে যে প্রথমে আলোচনা করছিল অ্যালিসন এবং হেলেনা, তারপরে সেখানে ক্লিফ এলো, তারা চা ইত্যাদির জন্য রেডি হলো, এবং সেখানে জিমি এলো। জিমি আসতেই সিচুয়েশনটা বা গল্প বা কথাগুলো যেন একটু অন্যরকম হতে শুরু করলো। যাই হোক, জিমি আবার তার পুরো স্ট্যান্ড পয়েন্টটাকে বোঝানোর চেষ্টা করতে লাগলো বারবার। এই করতে করতে গোটা জুড়ে এগোচ্ছে, এবং জিমি হেলেনার প্রতি তার যে ক্ষোভ সেটাকে দেখায়। হেলেনা আবার তার যে এলিসনের প্রতি কেয়ারিং একটা নেচার সেটাকে দেখায়। হেলেনা জানায় যে সে তার মানে অ্যালিসনের বাবাকে সে অলরেডি ওয়্যার করেছে, অর্থাৎ টেলিগ্রামের মাধ্যমে জানিয়েছে এখানে চলে আসার জন্য, একে নিয়ে যাওয়ার জন্য অ্যালিসনকে। তো এই এবং অ্যালিসনকে একটা দৃঢ় সিদ্ধান্ত নিতে হয় আজকে যে সে এবং হেলেনা আজকে বেরোবে। তো সে বেরোয় এবং সেটা দেখে জিমি একটু যেন কেমন মুষড়ে পড়ে। সে ওই যে টেডি বিয়ারটা যেটা তারই রিপ্রেজেন্টেটিভ সেটাকে ছুঁড়ে মাটিতে ফেলে দেয়, সেখানে একটা অদ্ভুত আওয়াজ হয়। তো যাই হোক, তো জিমি এবং তারপর এগিয়ে গিয়ে বিছানায় তার মুখ নিচের দিকে করে সে শুয়ে পড়ে, এবং তার মুখ যেন ঢাকা পড়ে যায় কভারের মধ্যে। ওকে, সো আমরা শেষ করলাম অ্যাক্ট 2 সিন 1। সো থ্যাংক ইউ ফর টুডে। যদি if it is possible, please try to subscribe. If you like the video, please share with your friends or anyone who is in need of this. যার প্রয়োজন তাকে একটু শেয়ার করে দিতে অনুরোধ করব প্রত্যেককে। And also please subscribe the channel. So thank you. We will meet hopefully tomorrow. As had been in the earlier classes, it will be in the evening. Okay, so thank you once again. Have a good day. Just to add up, that if you have any question, any query, you can put it on the chat section. The answers will be answered in the next class.